হাই এভরিওয়ান, আজ চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে যেটা করছি, পুরনো গাছটা রিমুভ করে নিচ্ছি। আসলে এটা একটা ইয়েলো গোলাপ ছিল, আমার খুব পছন্দের এই গাছটা, কিন্তু বেশ কিছু মাস হলো গাছটা মরে গেছে কিভাবে, তার জন্য ওই টবটা আমি নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একটা গাছ বসাবো ওখানে। সত্যি কথা বলতে আমার বেশ কিছু মাস ধরে ইচ্ছা হচ্ছিল যে ড্রাগন গাছ লাগাবো। এতে না আমার একটা মামার ড্রাগন গাছ আছে, তো ওইখান থেকেই দেখলাম একটা শেকড় মানে খুলে পড়ে যাচ্ছে, খুলে চলে এলো। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে একটা গাছ লাগাই। গাছে দুবার ফলও এসেছে, কিন্তু ফলগুলো ঠিক হয়নি, আসলে মাটিতে ঠিকমতো পাইনি, সেজন্য তার জন্য হয়নি হয়তো। তো দেখা যাক আমার কাছে হয় কি না। তো সেদিন তো এইটুকুই ভিডিও করেছি, এটা আবার নেক্সট দিন সকালের ভিডিও। তো আমাদের পুকুরে এতগুলো মাছ পাওয়া হয়েছিল, মানে এক একজনের ভাগে 5 কেজি করে মাছ। তো এত মাছ আমরা কি করব, আমাদের বাড়িতে এত লোকও না, তার জন্য কিছু মাছ আমার মাসির বাড়িতে দিতে গেছিলাম, আর কিছু মাছ পাড়ায় দিয়ে দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা, একদম বিকেলবেলা। মাঝখানে আর কোনো ভিডিও করিনি, তো বিকেলবেলা এসেছি একটুখানি ফুচকা বানাতে। এখন আমি প্রায় বাড়িতে এরকম ফুচকা বানিয়েই খাই, কারণ আমার এটাই বেশি ভালো লাগে এখন। যদিও ফুচকা আমি অতটা পছন্দ করি না, কিন্তু তাহলেও ফুচকা মানুষ পছন্দ করে না এরকম তো খুব কম মানুষই রয়েছে, আমিও তাদের মধ্যেই। কিন্তু তাহলেও আমি এখন বেশ বাড়িতেই বানিয়ে খাই, আমার বেশ ভালো লাগে বাড়িতে বানানো ফুচকাগুলোই। এই যে রেডিমেড এই পাঁপড়গুলো কিনতে পাওয়া যায়, এগুলো একটু ভেজে নিই তেলে অল্প করে, আর সাথে বাড়িতে নর্মাল একটু মশলা গুঁড়িয়ে নিই। দেখতেই পেলে আমি কি মশলা ইউজ করলাম এখানে, একটু মানে নর্মাল মশলা একদম, ওই 5 ফোড়ন, সাথে ছিল হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। আর ফুচকাগুলো বেশ বড় বড় হয়েছিল। অনেক সময় তো ফুচকাগুলো আরও বড় বড় ফোলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো বর্ষাকাল, তার জন্য হয়তো বর্ষার ওয়েদারে এরকম ফুচকাগুলো খুব একটা ফুলছে না। যাই হোক, মোটামুটি ভালোই ফুলেছিল। আর এদিকে আমি তেঁতুল জল প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে তেঁতুলের পাল্টা বের করে নিচ্ছি ভালো। আরেকটা ব্যাপার, বাড়িতে আমি অন্য কিছু বানালে কেউ খুব একটা খেতে চায় না, মানে খেতে চায় না বলতে খায় অল্প অল্প, কিন্তু এই ফুচকাটা আমার বাড়িতে সবাই খায়। আসলে আমার বাড়িতে বাকিরা কেউ দোকানের ফুচকা একদমই খায় না, মানে কোনো বাইরের ফুচকাই ওরা খায় না, একদমই, ওরা প্রথম থেকে শুরু থেকেই খায় না। তো আমি বাড়িতে দেখেছি বানালে ওরা ওই ফুচকাটা বেশ ভালো খায়, তো ওদের জন্যই মেনলি আমার বানানো, মানে আমার বাড়ির মেম্বারদের জন্যই আর কি এই ফুচকাটা বানানো। তেঁতুলের জলটা একটু দিয়েছিলাম সাথে, আর হ্যাঁ, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলা একটু দিয়েছি। একটু স্যালাড হলে ভালো হতো, যেহেতু শনিবার, তো শনিবার আমি পেঁয়াজ খাই না, কারণ ফুচকার সাথে পেঁয়াজ দিয়ে খেলেও বেশ ভালো লাগে। আর বাড়িতে শসাটা ছিল না, তার জন্য দিতেও পারলাম না। তো যাই হোক, এটাও বেশ ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লাগে বাড়িতে এভাবে ফুচকা বানিয়ে খেতে। কেন জানি না, অন্য দিন যেভাবে ফুচকাটা বানাই আজকেও সেভাবেই বানিয়েছি, কিন্তু অন্য দিনের থেকে আজকের টেস্টটা একটু বেশ ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো ফুচকাটা খেতে। আজকের ভিডিওটি এই অবধিই রইলো, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। তো আমার এই লং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।